নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। অসুখটা মারাত্মক, অসুখের মোকাবিলা নানা প্রকারে হচ্ছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে মারাত্মক অসুখের মোকাবিলায় ব্যবহৃত হচ্ছে প্রযুক্তিও। প্রযুক্তি ব্যবহারের কথা সবসময় বলে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ডিজিটাল ইন্ডিয়া গড়ার ডাক দেওয়া হয়। ভারতকে স্মার্ট ইন্ডিয়াতে রূপান্তরিত করার লক্ষ্য তার। बार-बार তিনি ये কথা বলেছেন। साथियों, कोरोना के खिलाफ लड़ाई में मदद करने के लिए एक और काम मैं आपसे आग्रहपूर्वक करना चाहूंगा। ये लंबी लड़ाई के लिए बहुत अनिवार्य है। हम जितना सफलतापूर्वक इस काम को करेंगे, हम आने वाले दिनों में संक्रमण की स्थिति में काबू पा पाएंगे। और वो है, भारत सरकार ने एक आरोग्य सेतु ऐप विकसित किया गया है। हमने इस आरोग्य सेतु ऐप को डाउनलोड करने के लिए मेरा चौथा आग्रह है कि ज्यादा से ज्यादा लोगों को जानकारी दें। করোনা মোকাবিলাতেও ডিজিটাল ইন্ডিয়ার ছাপ। মোবাইল অ্যাপের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর কন্ট্রাক্ট ট্রেসিং বা সংক্রমণের উৎস খোঁজার ক্ষেত্রে বড়সড় সাফল্য পেয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আনা হলো একটি অ্যাপ। আরোগ্য সেতু অ্যাপ। সাম্প্রতিক হিসেব বলছে ভারতে স্মার্টফোন রয়েছে 50 কোটি। 2022 সালের মধ্যে তা বেড়ে 80 কোটি হওয়ার কথা। তবে স্মার্টফোন না থাকলেও ব্যবহার করা যাবে আরোগ্য সেতু অ্যাপটি। টোল ফ্রি নাম্বার 1912-তে ফোন লাগাতেই ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স সার্ভিসের মাধ্যমে আপনার কাছে চলে আসবে সমস্ত তথ্য। আপাতত হিন্দি ও ইংরেজির মাধ্যমে 11টি আঞ্চলিক ভাষায় এই সার্ভিস চালু থাকবে। কি এই অ্যাপ? প্রথমে বুঝতে হবে কিভাবে এই অ্যাপ কাজ করে। আরোগ্য সেতু অ্যাপ স্মার্টফোনের জিপিএস ও ব্লুটুথ প্রযুক্তির সাহায্য নেয়। কেউ করোনা আক্রান্তের কাছাকাছি আছেন কিনা এই অ্যাপ নির্ধারণ করে ব্লুটুথের মাধ্যমে। করোনা আক্রান্তের একটা ডেটাবেস স্ক্যান করে অ্যাপটি। জিপিএস লোকেশন ব্যবহার করে অ্যাপ জানায় কোনো সংক্রমিত ওই এলাকায় আছেন কিনা। এই অ্যাপের কার্যকারিতা নির্ভর করে কিছু বিষয়ের উপর। অ্যাপ ব্যবহারকারী স্বেচ্ছায় নিজের স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছেন কিনা। যথেষ্ট সংখ্যক মানুষের ব্যবহারের উপর এই অ্যাপের সাফল্য নির্ভর করে। কোনো এক ভৌগোলিক অঞ্চলে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা কম হলে সেই অঞ্চলে যে চিত্র অ্যাপ দেবে সেটা নিখুঁত নাও হতে পারে। অ্যাপটি নিয়ে নানা প্রশ্ন উঠছে, যদিও বলে রাখা ভালো অ্যাপটি প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। এবার নজর দেওয়া যাক ঠিক কোথায় অ্যাপটির কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। অ্যাপটি মানুষের তথ্য দেওয়ার উপর নির্ভরশীল। কেউ যদি সামাজিক কারণে বা অন্য কোনো কারণে অ্যাপ ডাউনলোড করে সঠিক তথ্য না দেন, তাহলে অ্যাপটিও বিভ্রান্ত হবে। অ্যাপটিও সঠিক তথ্য দিতে পারবে না। স্বাভাবিকভাবে তথ্যের ভিত্তিতে গৃহীত স্বাস্থ্যনীতি অথবা জোন ভাগ করার সিদ্ধান্ত প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। অ্যাপটি ডাউনলোড করলে আপনার নাম, ঠিকানার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চাওয়া হলো আপনার কাছ থেকে। আপনি সেটা সঠিক দিলেন না, ব্যাস অ্যাপও সঠিক তথ্য দিতে পারবে না বলে অনেকের মত। ধরুন আপনার এলাকায় খুব কম সংখ্যায় মানুষ এই অ্যাপটি ডাউনলোড করবেন, তাহলে আপনার এলাকার পুরো তথ্য অ্যাপটির কাছে পৌঁছলো না, মানে অ্যাপের তথ্য ভান্ডার ফাঁকা। তার অর্থ আপনিও পুরো তথ্য পাচ্ছেন না। বিরাট সংখ্যক মানুষ অ্যাপটি ডাউনলোড না করলে বিস্তীর্ণ এলাকার তথ্য আপনার কাছে পৌঁছবে না। অ্যাপের এই সীমাবদ্ধতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও অ্যাপটি প্রতিনিয়ত আরও কার্যকর করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আরোগ্য সেতু অ্যাপ নিয়ে জল ঘোলা হচ্ছে বিস্তর। এই অ্যাপটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হচ্ছে। বলা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে নাগরিকের ওপর নজরদারি চালানো হচ্ছে। There is nothing of privacy related matter or any information to be collected. There is no information. This app will continue for next 1-2 years till we come out of it. কিভাবে এই অ্যাপ নাগরিকের গোপন তথ্যে নজর ঘোরাতে পারে, তার তথ্য কিভাবে সকলের কাছে পৌঁছে যাচ্ছে, আদৌ কি পৌঁছচ্ছে তা দেখা যাক।
এই অ্যাপের মাধ্যমে নাগরিকের স্বাস্থ্য বিষয়ক তথ্য সরকারের কাছে পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? অভিযোগ, সরকার এই তথ্যকে নানাভাবে কাজে লাগাতে পারে। সরকারের স্বাস্থ্য মন্ত্রক ছাড়া অন্য কোনো মন্ত্রক এই তথ্য দিয়ে কি করবে? তাদের এই তথ্যের কোনো প্রয়োজন নেই। অন্যান্য মন্ত্রকের কাছে তথ্য পৌঁছে যাওয়া মানে নাগরিকের গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ। বিষয়টিতে বিরোধীরা আরও সরব হয় 15ই এপ্রিলের পর। কি হয় 15ই এপ্রিল দিনটিতে? 15ই এপ্রিল একটি তথ্য সামনে আসে। সেনাবাহিনী তাদের আধিকারিকদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলে। তারা বলে, অ্যাপ ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে সাবধান, সব ধরনের সাবধানতা অবলম্বন করে যেন এই অ্যাপটি ব্যবহার করা হয়। ব্যাস, এই ইস্যু নিয়ে তোলপাড় হয় দেশ জুড়ে। तो जो आरोग्य सेतु का वो ऐप है उसको हैकर्स ने तो उसको क्रैक भी कर दिया है, वो तो पब्लिक नॉलेज है। मगर मेरी मेन इशू उसमें ये है कि आप उसको ओपन सोर्स करिए। उसका जो इंटरनल प्रोग्राम है, उसका जो स्ट्रक्चर है, वो पूरा सबको खोल के दिखा दीजिए। सिंगापुर का जो ऐप है वो ओपन सोर्स है, उसको कोई भी खोल के देख सकता है। तो मेरा कहना है कि आप ट्रांसपेरेंसी लाइए, कंफर्ट दीजिए लोगों को, और फिर आप ट्रांसपेरेंसी लाएंगे और कंफर्ट देंगे तो फिर आप ऐप चलाना चाहते हैं चला सकते हैं। নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন সামনে আসে। আরও বেশ কিছু অভিযোগ এই অ্যাপকে কেন্দ্র করে। প্রথমে সেই অভিযোগ সন্দেহের জায়গাগুলি তুলে ধরি আপনাদের সামনে, তারপর সরকার এই বিষয়ে কি বলছে, কি করছে তা জানাবো। নাম্বার 1, এই অ্যাপের দ্বারা আপনি কতটা সুরক্ষিত? আপনি আপনার কন্ট্রাক্ট নাম্বার, আপনার গতিবিধি সবকিছু এই অ্যাপকে দিচ্ছেন, অর্থাৎ সেই অ্যাপটি সবকিছু ট্র্যাক করছে। এর অর্থ আপনার গোপনীয়তা প্রশ্নের মুখে। অভিযোগ একাংশের। এই অভিযোগ যেমন আছে, তেমনি এই অ্যাপ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আদৌ কি অ্যাপের সাহায্যে করোনা থেকে মুক্তি পেতে পারেন কেউ? প্রশ্ন রয়েছে এখানে। এই অ্যাপটি দেশের 40 থেকে 60% মানুষ ডাউনলোড করলে তবেই অ্যাপের সুবিধে পাওয়া যাবে। এর অর্থ 50 থেকে 60 কোটি মানুষকে এই অ্যাপ ডাউনলোড করতে হবে। তাছাড়া আপনি তথ্য ভুল দিলে অ্যাপও তথ্য ভুল দেবে। আরেকটি অভিযোগ, এই অ্যাপটি সঠিক জায়গা নির্ধারণে অপারগ। যেমন ধরুন, আপনার বিল্ডিংয়ের ওপর তলায় কেউ করোনা আক্রান্ত হয়েছেন, ব্লুটুথ এটা বলতে পারবে না ওই আক্রান্ত কে, আপনি নাকি আপনার ওপরের তলার লোকটি। আপনার কনফিউশন বাড়তেই পারে এতে। অভিযোগ নাম্বার 2, অ্যাপটি নিয়ে আরও আলোচনা শুরু হয় তখন যখন এই তথ্য সামনে আসে। 5ই মে এক হ্যাকার টুইটারে অ্যাপের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তোলে। ইলিয়ট অ্যান্ডারসন নামে একজনের টুইটার হ্যান্ডেল থেকে আরোগ্য সেতু অ্যাপের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ করা হয়। কে এই এলিয়ট অ্যান্ডারসন? ব্যাপটিস্ট রবার্ট, একজন হ্যাকার। সেই এলিয়ট অ্যান্ডারসন নামে টুইটার হ্যান্ডেল চালায়। অনেক মোবাইল এবং অ্যাপে ফাঁক বার করে বিশ্বের নজর নিজের দিকে করেছে এই হ্যাকার। বহু দেশের সংবাদ মাধ্যম এই হ্যাকারের নানান কীর্তিকলাপ সামনে এনেছে পৃথিবীর। ফ্রান্সের এই হ্যাকারের প্রথম টুইটের পর আরও অনেক টুইট সামনে আসে। সে দাবি করে ভারত সরকারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এদিকে হ্যাকারের টুইটের একদিন পর, অর্থাৎ 6ই মে, ভারত সরকারের পক্ষ থেকে আরোগ্য সেতু অ্যাপ নিয়ে জবাব আসে। তাতে বলা হয় এই অ্যাপ সম্পূর্ণ সুরক্ষিত। অ্যাপ যে সুরক্ষিত নয় তা প্রমাণ করতে পারেনি হ্যাকার। আবার হ্যাকারের পক্ষ থেকে এর জবাব আসে। সে বলে, পৃথিবীর অন্য প্রান্তে বসে এই অ্যাপের মাধ্যমে ভারতের সব খবর সে পাচ্ছে। যেমন সে দাবি করে প্রধানমন্ত্রীর দফতর, সেনাবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রকে বেশ কয়েকজন অসুস্থ রয়েছেন। অ্যাপ ব্যবহার করে সেই তথ্য সে পেয়েছে, এমনটা দাবি ওই হ্যাকারের। হ্যাকারের এই দাবি উড়িয়ে দিয়ে সরকার জানায় সম্পূর্ণ সুরক্ষিত এই অ্যাপটি। ব্যবহারকারীদের তথ্য শুধুমাত্র সরকার অনুমোদিত সার্ভারেই রাখা রয়েছে। পুরো ব্যবস্থাটি স্বচ্ছ ও সুষ্ঠু বলে দাবি করা হয়েছে। তথ্য ব্যবহার করতে পারবে স্বাস্থ্য মন্ত্রক, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত সংস্থাগুলি এই তথ্য ব্যবহার করতে পারবে।
তৃতীয় কোনো ব্যক্তি বা সংস্থাকে তথ্য দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। ব্যবহারকারীদের তথ্য কাজ হয়ে যাওয়ার পর আর ব্যবহার করা হবে না। তথ্য সংগ্রহীত হওয়ার পর সর্বাধিক 180 দিন পর্যন্ত থাকবে। তারপর নিজে থেকেই সেই তথ্য মুছে যাবে। প্রয়োজনে ব্যবহারকারী এনআইসি কে তথ্য মুছে ফেলার অনুরোধও করতে পারে। সেক্ষেত্রে এনআইসি 30 দিনের মধ্যে তথ্য মুছে দিতে সক্ষম। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ক্ষমতাসীন গোষ্ঠী অ্যাপ তৈরির 6 মাসের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করবে। প্রয়োজনে তারও আগে আলোচনা হতে পারে। বিজ্ঞপ্তি অনুসারে অ্যাপের নিয়ম অনুসারে 6 মাসের জন্য কার্যকর করা হচ্ছে এই অ্যাপটি। অভিযোগ নাম্বার 3, আরও একটি প্রশ্ন তোলে বিরোধীরা। তাতে বলা হয়, যদি কোনো হ্যাকার এই অ্যাপের মাধ্যমে কোনো তথ্য জানতে পারে, তাহলে অন্য কোনো হ্যাকার এই অ্যাপের তথ্য বদলাতে পারবে না তো? যেমন কোনো এলাকা গ্রিন জোনের আওতায় রয়েছে, তা রেড জোন করে দিতে পারবে না তো কোনো হ্যাকার? এই বিষয়ে অনেকে বলেছেন, অ্যাপটিতে সবসময় আপডেটের কাজ হচ্ছে। নিজেকে আপডেটের মাধ্যমে অ্যাপ প্রতিনিয়ত আরও সুরক্ষিত হচ্ছে। অভিযোগ নাম্বার 4, যে অভিযোগ রাজনৈতিক চর্চার কারণ হয়ে দাঁড়ালো। রাহুল গান্ধীর টুইট, বিরোধী শিবির তোলপাড় হলো, তা হচ্ছে আরোগ্য সেতু অ্যাপ দেশকে সার্ভেলেন্স বা নজরদারি রাষ্ট্র করে তোলার একটি পদক্ষেপ। সরকার এই অ্যাপের ব্যাপক প্রচারে মন দিয়েছে। বিমান, রেল যাত্রা, শপিং মল সব জায়গায় এই অ্যাপ বাধ্যতামূলক করা হচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুলছে সেখানেই। এমনকি মধ্যপ্রদেশে আরোগ্য সেতুর মতো সার্থক সেতু অ্যাপ আনা হয়েছে। তাতে সরকারি কর্মীদের উপস্থিতি এই অ্যাপের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। দেশে যেখানে এখনো নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কোনো আইন নেই, সরকার বা অন্য কোনো বেসরকারি তথ্য সংগ্রহকারী সংস্থার হাত থেকে নিজের তথ্য বাঁচানোর কোনো পথ নেই, এমতো পরিস্থিতিতে নাগরিকদের তথ্য সুরক্ষার কোনো ব্যবস্থা না করেই নাগরিকদের তথ্য এই অ্যাপকে দিয়ে দেওয়া অবিশ্বাসের বাতাবরণ তৈরি করছে না তো? কংগ্রেসের সাইবার সেলের চেয়ারম্যান রোহন গুপ্তা জানান, এই অ্যাপের ক্লজ 6-এ পরিষ্কারভাবে লেখা আছে, যদি আপনার তথ্য অনধিকৃতভাবে ব্যবহৃত হয়, সরকার তার জন্য দায়ী থাকবে না। আমরা অ্যাপের বিরুদ্ধে নই, কিন্তু আপনাকে তো উদ্দেশ্যটা পরিষ্কার করতে হবে। সরকারকে জানাতে হবে এই আরোগ্য সেতু কিসের সঙ্গে সংযুক্ত, এই অ্যাপের তথ্য সরকারের কোন বিভাগ ব্যবহার করতে পারবে, এটি স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী অ্যাপ, শুধু কি করোনার জন্য? এই প্রশ্নগুলির কোনো উত্তর নেই। ভারতে যেহেতু কোনো ডেটা প্রোটেকশন বা তথ্য সুরক্ষা আইন নেই, তাই এই ধরনের অ্যাপে নাগরিকদের তথ্য আদৌ কতটা নিরাপদ থাকবে, গত কয়েক সপ্তাহে অনেক এনজিওই বারবার সে প্রশ্ন তুলেছে। বিজেপির জাতীয় মুখপাত্র রাজীব প্রতাপ রুটির কথায়, যারা আরোগ্য সেতু অ্যাপ নিয়ে সন্দেহ তৈরি করতে চাইছেন তাদের মনে করিয়ে দিতে চাই, দেশে তো 33 কোটি গরিব মানুষের ব্যাংকে জনধন অ্যাকাউন্টের তথ্য কোনো না কোনো অ্যাপেই ধরা রয়েছে। 8 কোটি গরিব মহিলাকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনার সুফল পেয়েছেন 50 কোটি মানুষ। তাদের তথ্য যদি সরকারের হাতে নিরাপদ থাকতে পারে, তাহলে আরোগ্য সেতু নিয়ে অসুবিধে কোথায়? অ্যাপ যারা ব্যবহার করছেন তাদের কোনো সমস্যা নেই, আপত্তি শুধু রাজনীতিবিদদের। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন,
আরোগ্য সেতু ডেটা সুরক্ষা নিয়ে বিন্দুমাত্র চিন্তার কোনো কারণ নেই। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি ডেটা অ্যাক্সেস ও নলেজ শেয়ারিং সংক্রান্ত একটি প্রোটোকল তৈরি করেছে। তথ্যের অপব্যবহার আটকাতে সেই তথ্য কেমনভাবে সামলানো হবে, যারা এই তথ্য নিয়ে কাজ করছেন তাদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকাতে রয়েছে কি তথ্য সংগ্রহ করা হচ্ছে, প্রকৃতই কোনো তথ্য প্রয়োজন রয়েছে কিনা, প্রকৃত কোন তথ্য প্রয়োজন তাও দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর সেই তথ্য মুছে দেওয়া, এই সমস্ত কিছুই প্রোটোকলের মধ্যে রয়েছে। सरकार ने कोरोना वायरस इन्फेक्शन के रिस्क असेसमेंट के लिए नागरिकों के लिए एक आरोग्य सेतु एप्लीकेशन का भी लॉन्च किया है। यह एप्लीकेशन 11 लैंग्वेजेस में उपलब्ध है। इसके अब तक 3.5 करोड़ डाउनलोड हो चुके हैं। इसके द्वारा एक कॉमन सिटीजन अगर इस एप्लीकेशन को डाउनलोड करते हैं तो ना ही वो अपना रिस्क असेसमेंट कर सकते हैं, इसके साथ ही अगर इस एप्लीकेशन को सभी लोगों ने डाउनलोड किया हो तो उनको अगर वो किसी पॉजिटिव या उस टाइप के आदमी के पास जाएंगे तो उनको एक रिक्वायर्ड अलर्ट भी मिलेगा। तो मेरी आप सबसे रिक्वेस्ट है कि यह एप्लीकेशन जो ब्लूटूथ टेक्नोलॉजी, एल्गोरिथम और AI बेस्ड टेक्नोलॉजी को यूज़ करके बनाई गई है, इसको कृपया करके सब लोग डाउनलोड करें और इसका फ़ायदा उठाएं। লোকেশন ট্র্যাকিং করে তথ্য সংগ্রহ ঠিক হচ্ছে না বলে টুইট করে সরব হয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রযুক্তি আমাদের নিরাপদে থাকতে সাহায্য করলে ঠিক আছে, কিন্তু নাগরিকদের গোপনীয় তথ্য তাদের সম্মতি ছাড়া নিয়ে নেওয়া একটি ভয়ের পরিবেশ তৈরি করছে দেশ জুড়ে। আরোগ্য সেতু অ্যাপ যে কতটা লাভজনক তা জানানো হয় মন্ত্রকের পক্ষ থেকে। আরোগ্য সেতু অ্যাপ বিশ্বের সবচেয়ে শীর্ষে থাকা 10টি অ্যাপের মধ্যে একটি বলে দাবি করেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। Let me tell you that Arogya Setu, India's COVID-19 contact tracing, syndromic mapping and self-assessment mobile application is now open source. Transparency, privacy and security have been the core design principles of Arogya Setu since its inception, and opening the source code up to the developer community signifies Government of India's continuing commitment to these principles. We were always committed to open sourcing the product. It has been an evolving product. We prioritized our functionality, which was COVID-19 contact tracing. Now we first focused on it and now we have open sourced the product. তিনি টুইটে জানান, অবিশ্বাস্য, ভারত গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তিকে উপজীব্য করার ক্ষেত্রে। আরোগ্য সেতুর সবচেয়ে বেশি ডাউনলোড করা হেলথ কেয়ার অ্যাপ। 2020 সালের এপ্রিলের প্রথম মাসেই বিশ্বের শীর্ষে থাকা 10টি ডাউনলোড করা অ্যাপগুলির মধ্যে রয়েছে এই অ্যাপ, যা আগে কখনো দেখা যায়নি। আমরা একত্রিত হয়েছি কোভিড-19 এর বিরুদ্ধে লড়তে। মে মাস পর্যন্ত আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছে প্রায় 11 কোটিরও বেশি মানুষ। কেন্দ্র এটা বাধ্যতামূলক করেছে সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য, যাতে তারা করোনা এই অতিমারীর সময় এর বিরুদ্ধে লড়তে তা ব্যবহার করতে পারে। আরোগ্য সেতু অ্যাপ নিয়ে নানান বিতর্কের মধ্যেই সরকার এই অ্যাপের স্বচ্ছতা দাবি করছে। বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অ্যাপটি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। অ্যাপের কোড ওপেন সোর্স করার কথা বলা হয়েছে বহুবার, কারণ ওপেন সোর্স করলে এই অ্যাপ সুরক্ষিত কিনা তা অন্যরা পরীক্ষা করতে পারবেন। সেই মতো সরকারের তরফ থেকে এই অ্যাপের কোড শেয়ার করা হয়েছে। এনআইসি এই অ্যাপের সোর্স কোড রিলিজ করে দিয়েছে, যার সাহায্যে অ্যাপের কোনো ত্রুটি আছে কিনা তা জানা যাবে। কেউ যদি এই অ্যাপের ত্রুটি খুঁজে পায়, সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে। খুব শীঘ্রই iOS ও কাইওএস এর সোর্স কোড শেয়ার করা হবে বলে জানানো হয়েছে। নীতি আয়োগের পক্ষ থেকে বলা হয়েছে, আরোগ্য সেতুর মতো বিশ্বের আর কোনো সরকারি অ্যাপ নেই যাকে এত বড় স্কেলে ওপেন সোর্স করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই করোনা পরিস্থিতিতে 1,40,00,000-এরও বেশি মানুষকে এই অ্যাপ সতর্ক করেছে। এই অ্যাপে কোনো ত্রুটি থাকলে যেহেতু অনেকেই সমস্যায় পড়বেন, তাই সরকারের তরফে বাগ বাউন্টি প্রোগ্রাম আনা হয়েছে।
কেউ যদি এই অ্যাপে নিরাপত্তাজনিত কোনো ত্রুটি খুঁজে পায় তাহলে 1 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারে। এছাড়া এই প্রোগ্রামে কোয়ালিফাই করা সকলকে সার্টিফিকেট দেওয়া হবে এবং সিকিউরিটি রিস্কের ভিত্তিতে তাদের পুরস্কৃতও করা হবে। 27শে মে থেকে 26শে জুন পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। অ্যাপকে কাজে লাগিয়ে বিশ্বের তাবড়ো তাবড়ো দেশ করোনা মোকাবিলা করছে। ভারতের মতো উন্নয়নশীল দেশের নাগরিক হয়ে সাবধানতা অবলম্বন করা আমাদেরও প্রয়োজন ছিল। আরোগ্য সেতু সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেল আশা করছি আজ। কোনো অ্যাপ ডাউনলোড করার আগে সেই সম্পর্কে তথ্য জানা খুব দরকার। তা না হলে চোরেরা কিন্তু সজাগ, তারা ফাঁদ পেতে বসে আছে আপনার ভুল পদক্ষেপের জন্য। আপনার একটা অসাবধান পদক্ষেপ আপনার অনেক ক্ষতি করতে পারে, ঠিক কি না? তাই সাবধান। বাকিটা আপনার উপর ছাড়লাম, আপনি বলুন ঠিক কিনা। নমস্কার।